যশোরে ১৯ মার্চ ভোর ৬টা নাগাদ জেলার ঝিকরগাছা উপজেলার নবীনগরে এ ঘটনাটি ঘটে। যশোর বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছেন এবং এ ঘটনায় জানা গিয়েছে আহত হয়েছেন আরও ২ জন। বুধবার ১৯ মার্চ ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীনগরে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ঝিকরগাছার বদখালী এলাকার নাজমা খাতুন, তার বয়স আনুমানিক ৫০ বছর হবে, এবং একই উপজেলার বামনালী গ্রামের হাসান ইকবাল, বয়স আনুমানিক ৩০ হবে, ও তারই কন্যা রত্না খাতুন, তার বয়স হবে ১২ বছর প্রায়। তারা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবলুর রহমান খান জানান, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে নারী শিশু সহ ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২ জন। আহতদের যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। তো এখান থেকে আমাদের একটি শিক্ষণীয় বিষয় হলো, আমরা যারা গাড়ি অথবা এই ধরনের গাড়ি চালাই, আমাদের অবশ্যই সাবধানতা পার করা উচিত। অবশ্যই আমাদের সাবধানতার সাথে গাড়ি চালানো উচিত। কারণ এই ঘটনা অহরহ ঘটছে। অহরহ ঘটছে। অনেকেই দেখা যায় ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি নিয়ে বের হয়ে যায়। এবং এই সব মানুষরাই কিন্তু বেশি বেশি এই অ্যাক্সিডেন্টগুলো করে। তো আমাদের অবশ্যই উচিত সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে তারপরে গাড়ি চালানো। অনেক ট্রাফিক রুলস রয়েছে, এগুলো আমাদের মানতে হবে, মেনে গাড়ি চালাতে হবে। এবং গাড়ি চালানোর সময় সর্বোচ্চ গতিতে গাড়ি চালানো যাবে না, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কথাটি আপনারা মনে রাখবেন।